স্বর-সংগতির উদাহরণ কোনটি? স্বর-সংগতির উদাহরণ হচ্ছে দেশি থেকে দিশি। গবাক্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গবাক্য শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ অক্ষ। অব্লিগেটরি এর পারিভাষিক শব্দ কোনটি? অব্লিগেটরি এর পারিভাষিক শব্দ হচ্ছে বাধ্যতামূলক। পায়াবাড়ি বাগধারাটির অর্থ কি? পায়াবাড়ি বাগধারাটির অর্থ হচ্ছে অহংকার। বুকে ভর দিয়ে চলে যে তাকে এক কথায় কি বলে? বুকে ভর দিয়ে চলে যে তাকে এক কথায় বলে উড়ক। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে। কোনটি তৎসম শব্দ? এই চারটি শব্দের মধ্যে তৎসম শব্দটি হচ্ছে জীবন। নয়ন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নয়ন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়টি হচ্ছে নি যোগ অনট। কেবল দর্শন এটি কোন সমাস? কেবল দর্শন এটি হচ্ছে নিত্য সমাস। কোনটি পদার্থক দ্বিরুক্তির উদাহরণ? কোনটি পদার্থক দ্বিরুক্তির উদাহরণ? দিন দিন। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানানটি হচ্ছে ক দূষণ। কন্যার সমার্থক শব্দ কোনটি? কন্যা শব্দের সমার্থক শব্দ হচ্ছে তনয়া। আয়ু যেন পদ্ম পাতায় নীর, এই বাক্যে পদ্ম পাতায় কোন কারক? পদ্ম পাতায় হচ্ছে অধিকরণ কারক। অতিভক্তি চূড়ে লক্ষণ বাক্যটির অতি পদটি কি? অতিভক্তি চূড়ে লক্ষণ বাক্যের অতি এই পদটি হচ্ছে নাম বিশেষণ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যের যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হচ্ছে রূপতত্ত্ব। শওকত উসমানের আসল নাম কি? শওকত উসমানের আসল নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। ময়ূর কোনটি? কোন ধরনের রচনা এটি? ময়ূর কোনটি? এটি হচ্ছে একটি রম্য রচনা। দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা? দুর্দিনের দিনলিপি এটি হচ্ছে আবুল ফজল এর স্মৃতি গ্রন্থ। নজরুলের মুহররম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? নজরুলের মুহররম কবিতাটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তর। কুরেশি মাগন ঠাকুর কোন শতকের কবি ছিলেন? কুরেশি মাগন ঠাকুর উনি ছিলেন সতেরো শতকের কবি। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটি রচয়িতা কে? সবকিছু নষ্টদের অধিকারে যাবে এর লেখক হচ্ছেন হুমায়ুন আজাদ। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক?
কালকুট নামে পরিচিত হচ্ছেন সমরেশ বসু। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণ দুটির কার? এই চরণ দুটির লেখক হচ্ছেন মদন মোহন তর্কালঙ্কার। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? চর্যাপদে বৌদ্ধ ধর্মের কথা উল্লেখ আছে। হুইচ ইজ কারেক্টলি স্পেলড, মানে কফি শব্দের সঠিক বানান কোনটি? COFFE। হুইচ ইজ সিঙ্গুলার ফর্ম, এই চারটির মধ্যে সিঙ্গুলার ফর্ম কোনটি? এখানে সিঙ্গুলার ফর্মটি হচ্ছে রেডিয়াস। মাই বার্থডে ইজ ড্যাশ ফ্রাইডে, শূন্যস্থানে বসবে মাই বার্থডে ইজ অন ফ্রাইডে। বার্ডস আই ভিউ মিন্স, বার্ডস আই ভিউ এর অর্থ হচ্ছে এ রাফ আইডিয়া। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভার্ব, নিচের চারটির মধ্যে কোনগুলো হচ্ছে ভার্ব? এখানে ভার্ব হচ্ছে গ্লোরিফাই। synonym of luminous is shining. Which one is a present perfect tense? কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ? প্রেজেন্ট পারফেক্ট, I have read। At daggers drawn এর অর্থ কি? At daggers drawn means hostility। He teaches us English, passive form will be English is teaching us by him। ভুল, English is taught us by him। I cannot cope dash such heavy work, I cannot cope with such heavy work। Brutus is a famous character of Shakespeare in Julius Caesar। ব্রুটাস হচ্ছে জুলিয়াস সিজার গ্রন্থের একজন ক্যারেক্টার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি হচ্ছে ইউ আর মিস্টেকেন ইন হোল্ডিং দিস ভিউ। ইট ওয়াজ লং সিন্স, এর বাকি অংশটা তো কমপ্লিটিং সেন্টেন্সের বাকি অংশটা হবে উই হ্যাড মিট লাস্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হাম্বল? হাম্বল শব্দের অ্যান্টোনিম হবে রোড, খরকশ। আর্নেট হেমিংওয়ে is a famous American novelist। A Passage of India is written by A Passage of India, এই গ্রন্থটির লেখক হচ্ছেন E.M. Forster। The old man dash last Monday, the old man died last Monday।
A person who is able to do many different things is called versatile. ভুল করা মানুষের স্বভাব। এর ইংরেজিটি হবে ট্রু error is human. ওয়াকিং is a good habit. এখানে ওয়াকিং হচ্ছে একটি জিরান্ড। Last week I dashed that book you wanted in a bookshop. শূন্যস্থানে বসবে Last week I came across. Last week I came across that book you wanted in a workshop. As you will see from my CV dash, I am currently working as a waiter. Attached. Antonym of the word ভি লিটিল। ভি লিটিল এর বিপরীত হচ্ছে গ্লোরিফাই।